আসসালামু আলাইকুম। ডব্লিউএস টেক বুমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ডব্লিউএস টেক বুমের আজকে টিউটোরিয়াল সিপিএ মার্কেটিং করার জন্য আমাদের অনেকেরই ল্যান্ডিং পেজের প্রয়োজন হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা অনেক সময় চিন্তায় পড়েছি আমরা কী ধরনের ল্যান্ডিং পেজ বানাবো এবং কী ধরনের ল্যান্ডিং পেজ দিয়ে মার্কেটিং করব। তো এই সকল চিন্তা ভাবনা থেকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি চমৎকার ধরনের ল্যান্ডিং পেজ। ইতিমধ্যে আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন iPhone 13 গিফট অপরচুনিটি আইফোন নিশ নিয়ে একটি ল্যান্ডিং পেজ এখানে বানানো হয়েছে। এটি চমৎকার এবং অসাধারণ একটি ল্যান্ডিং পেজ। এটি আপনারা দেখতে পারবেন যে এটির কাজ কিভাবে, এটি কী রকম কাজ করে এবং এটি দিয়ে মার্কেটিং করলে অ্যাকচুয়ালি আমাদের কীভাবে আমরা এটি দিয়ে মার্কেটিং করলে আমরা লাভবান হব কীভাবে। ধরেন আপনি একটা মার্কেটে গেলেন, গিয়ে দেখলেন যে একটি দোকানে প্রচুর মালামাল রয়েছে, বাট তার দোকানে কোনো মালামাল সাজানো গোছানো নেই। তখন আপনি কিন্তু তার দোকান থেকে কোনো কিছু কিনতে পারবেন না। কারণ কি? কারণ এখানে প্রচুর মালামাল রয়েছে কিন্তু কেনার মতো কোনো সুযোগ নেই, কারণ এখানে ডিসপ্লে করা নেই। ঠিক এরকম আপনার কাছে একটি সিপিএ মার্কেট প্লেসের একটি আপনার অ্যাকাউন্ট আছে, বাট আপনি মার্কেটিং করতে পারছেন না শুধু ডিসপ্লের অভাবে। সেক্ষেত্রে মার্কেটিংয়ে যদি ডিসপ্লের অভাবে না করতে পারেন সেক্ষেত্রে আপনার বেচা কেনাও হবে না। তো যেহেতু আপনার কাছে একটি সিপিএ মার্কেটিংয়ের নেটওয়ার্কের অ্যাকাউন্ট রয়েছে, সেক্ষেত্রে আপনাকে প্রতিটি অফার ডিসপ্লে করার জন্য অবশ্যই আপনাকে একটি স্মার্ট ল্যান্ডিং পেজের প্রয়োজন হবে। এখন শুধু স্মার্ট ল্যান্ডিং পেজ হলেই হবে না, তার সাথে আপনার ল্যান্ডিং পেজটাকে আপনার রেসপন্সিভ আকারে তৈরি করতে হবে। পাশাপাশি ল্যান্ডিং পেজটার কোয়ালিটিটা চেক করতে হবে। পাশাপাশি আপনার এই একটা ল্যান্ডিং পেজ দিয়ে আপনি মার্কেটিং করার পর অনেক সময় স্পাম ধরা পড়তে পারে। সেক্ষেত্রে একটা ল্যান্ডিং পেজে কোনো প্রকার কপিরাইট করা যাবে না। তো সবগুলো বিষয় মাথায় রেখে আজকে আমি iPhone 13 উপর একটি ল্যান্ডিং পেজ নিয়ে এসেছি আপনাদের জন্য। তো আজকে আমি এই ল্যান্ডিং পেজটি আমার CPA আপলোড করব এবং এটিকে আমি কাস্টমাইজ করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা এখানে iPhone 13 গিফট অপরচুনিটি দেখতে পাচ্ছি। এখানে একটি সুন্দর আপনার যেটাকে বলে আপনার গিফট অথবা আপনার অ্যানিমেশন আমরা দেখতে পাচ্ছি। আর নিচে তিনটা আইফোনের ক্যাটাগরি দেওয়া আছে, তিনটা আইফোনের পিকচার দেওয়া আছে। আর নিচে তিনটা আইফোনের নিচে তিনটা বাটন দেওয়া আছে এবং তার নিচে আরেকটি অল বাটন দেওয়া আছে। তো এটি আমরা কিভাবে কাস্টমাইজ করব এবং প্রতিটা ইমেজ আমরা এখান থেকে কিভাবে চেঞ্জ করব এবং আমরা কন্টেন্টগুলো কিভাবে চেঞ্জ করব প্রত্যেকটি বিষয় আজকে এখন দেখাবো এবং লিঙ্কগুলো কিভাবে বসাবো সেগুলো আমরা দেখাবো। ওকে, তো এটাকে HTML ফাইল এই ল্যান্ডিং পেজটি ইউজ করতে গেলে অবশ্যই আপনার একটি ডোমেন হোস্টিং থাকা লাগবে। ডোমেন হোস্টিং এর CPA এই ল্যান্ডিং পেজটিকে আপলোড করতে হবে। দেন তাহলে আমাদের স্পামের বিষয়টা ধরতে গেলে আপনার 99% আপনার একদম কেটে যাবে, তাহলে আর কোনো স্পাম হবে না। যদি আপনার একটি CPA থেকে থাকে, ডোমেন হোস্টিং যদি আপনার থেকে থাকে, সেক্ষেত্রে আপনার HTML এর ল্যান্ডিং পেজ ব্যবহার করে মার্কেটিং করাটাই সবচেয়ে উত্তম কাজ। ওকে, তো আমরা আমাদের মূল ফাইলে চলে যাচ্ছি। এটা আমাদের মূল ফাইল। এখানে আমাদের এটা আমাদের মূল ফাইল। এই মূল ফাইলের ভিতরে আমি এখানে ইমেজের ভিতরে আমি এখানে আপনার ইমেজগুলো রেখেছি। এখানে 1 2 3 4টা ইমেজ আছে। তারপর এখানে আপনার আমাদের ইন্ডেক্সড HTML ফাইলগুলো আছে, দেন CSS করা আছে। ওকে, তো আমরা মূলত ধরেন যদি ইমেজগুলো চেঞ্জ করতে চাই এই তিনটা ইমেজ থেকে, তো শুধু আমরা এখানে এই ইমেজের ভিতরে এসে ইমেজগুলোকে চেঞ্জ করে দেব এবং পাশাপাশি ইমেজের যে নাম আছে, যে নামের যে ইমেজটা চেঞ্জ করবেন ঠিক ওই নামটাই আপনি এখানে লিখে দিবেন। ঠিক আছে? ওকে, তো আমরা এখন এই যে আপনার যে আমরা আমাদের এই বাটনগুলোতে লিঙ্ক আপ করাবো এবং এখানে একটি লিঙ্ক আপ করাবো এবং কন্টেন্টগুলো চেঞ্জ করবো। ঠিক আছে?
তো সেই জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমাদেরকে ইন্ডেক্স যে ফাইলটি, সেই ফাইলটিকে আমাদের যে কোনো একটি কোড এডিটর সফটওয়্যার দ্বারা কোডগুলোকে এডিট করতে হবে। তো আমি সবসময় ভিজুয়াল স্টুডিও কোড এডিটরটি ব্যবহার করি, আপনারা সেটা ইউজ করতে পারেন। ওকে, এখানে শুরুতেই দেখতে পাচ্ছি আমরা একবার ফার্স্টে যদি আমরা এই যে বারে ক্লিক করি, দেখতে পাচ্ছি আমরা এখানে আইফোন 13 গিভওয়ে লেখাটি আছে। তো এটিকে আমরা প্রথম চেঞ্জ করে নিব। তো এটিকে চেঞ্জ করার জন্য আমাদের প্রথমে যে লেখা আছে টাইটেলের আমরা এখানে যা চেঞ্জ করব, আপনার কোডের ভিতরে আমরা শুধু হোয়াইট কালার যে টেক্সটগুলো এগুলো আমরা চেঞ্জ করতে পারবো, বাকিগুলো আমরা চেঞ্জ করব না, কারণ বাকিগুলো হচ্ছে কোড চেঞ্জ করলে এটা আকার আকৃতি আপনার চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো আমরা আপনার এখানে যে আইফোন 13 গিভওয়ে লেখা আছে, আমি আপাতত গিভওয়ে 2000 আমি এখানে 22 দিয়ে দিচ্ছি, 2022 দিয়ে আমি সেভ দিচ্ছি। এখন যদি আমি রিলোড করি পেজটাকে, তারপর আমরা এখানে আপনার লিখে আসবে যে আইফোন, সরি, আচ্ছা আমরা এটাকে আমরা লাইভ সার্ভার করে নিই। দেখতে পাচ্ছি আমাদের এখানে আইফোন 13 গিভওয়ে 2022। ওকে, তার মানে আমরা প্রথম একটি কন্টেন্ট চেঞ্জ করতে পেরেছি এবং সেটি সাকসেসফুল। তো নেক্সট যে বিষয়টি আমাদের হবে, আমাদের এই আইফোন 13 গিভওয়ে অপরচুনিটি, এটা আমরা চেঞ্জ করব। তো পরবর্তীতে আছে আপনার এটা আপনার H1 থেকে দেওয়া আছে, আমরা এখানে যাই লিখবো তাই চেঞ্জ হয়ে যাবে। আমি এখন চেঞ্জ করছি না, এটা আমার প্রয়োজন মনে করছি চেঞ্জ করার মতো। আর এখানে এখন হচ্ছে কি আমরা লিঙ্কের বিষয়, হ্যাঁ, তো আমরা এখন লিঙ্কগুলো এখানে বসাবো। তো ফার্স্ট অফ অল এখানে আমি যে প্রথম যে ইমেজটা দিয়েছি, এটা একটা ইমেজ, তো এটার ভিতরে আমি একটা লিঙ্ক আপ বসাবো। তো আমি এখানে লিঙ্ক আপগুলো ইতিমধ্যে রেখে দিয়েছি, এগুলো আমার CPA মার্কেটিং এর লিঙ্ক। তো আমি এখন এই হ্যাশটাকে উঠিয়ে দিয়ে জাস্ট এখানে আমি এই লিঙ্কটা বসিয়ে দেবো, দিয়ে Ctrl+S দিয়ে দিব। তার পরবর্তীতে আমি পরের লিঙ্কটা বসাবো। তারপর দেখতে পাচ্ছি আমি একটা ল্যান্ডিং পেজে কিন্তু আমি 1 2 3 4 5টা লিঙ্ক বসাতে পারছি। তার মানে আমরা একের ভিতর 5টা মানে 5টি অফারের বা 5টি নিশির উপর আমরা এখানে একটি ল্যান্ডিং পেজে লিঙ্ক বসাতে পারছি। এরকম সুযোগ আমি মনে হয় না যে আর কোনো ল্যান্ডিং পেজে আপনি পাবেন। সেকেন্ড যে বাটনটা আমরা এখানে দিচ্ছি অন্য একটি লিঙ্ক, বাট সবগুলো লিঙ্কে কিন্তু আপনার আইফোনের উপর। ওকে, যেহেতু ল্যান্ডিং পেজটা আইফোনের উপর, সেক্ষেত্রে আমরা লিঙ্কগুলো রেখেছি প্রত্যেকটা লিঙ্কই আইফোনের উপর। আমি প্রতিটা লিঙ্ক সেম রাখি নাই, যেন কোনো আপনার ওয়ার্কার আমাদের ল্যান্ডিং পেজে এসে যেন ধরেন যে বুঝতে না পারে যে এখানে শুধু একটা লিঙ্কই আছে বা সেটা কাজ না করে। তো আমি এখানে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, নিচে একটা বাটন রেখেছি, আমি নিচের বাটনটির ভিতরেও কিন্তু আমি সেম লিঙ্কটাই দিব। ওকে, মোট 4টা লিঙ্ক আমি এখানে রেখেছি। 4টা লিঙ্কের ভিতরে আমি এখানে বাটন, ওকে, এই যে বাটন। ওকে, এখন রিলোড করে যদি দেখি আমি, তাহলে দেখতে পাবো যে আমাদের এখানে প্রতিটা জায়গায় বাটনের লিঙ্ক কাজ করছে। প্রতিটাতে লিঙ্ক চলে এসেছে, প্রতিটাতে ভিতরে লিঙ্ক চলে এসেছে। ফাইন, আচ্ছা এখন দেখি আমরা লিঙ্কগুলো কাজ করি কিনা। যখনই আমরা আপনার স্টার্ট নাও ক্লিক করব, তখন গিয়ে আমাদেরকে আমাদের CPA লিঙ্কে নিয়ে যাবে। ওকে, আমাদের CPA লিঙ্কে নিয়ে আসছে অলরেডি। তো আমরা এখান থেকে ব্যাকে যাচ্ছি, এটা ব্যাকে যাবে না, এটা অটোমেটিকলি বিজ্ঞাপন চলে আসবে। তো আমি পরবর্তীতে ক্লিক না করে আমি রাইট ক্লিক করে নিউ ট্যাব ওপেন করছি। দেখতে পাচ্ছি আমাদের এটাও লিঙ্ক কাজ করছে। ওকে ওকে, পরবর্তীটাও লিঙ্ক কাজ করবে মেবি, হ্যাঁ এটাও লিঙ্ক কাজ করছে। পরবর্তীটা দেখছি, পরবর্তীটাও লিঙ্ক কাজ করছে। লাস্ট বাটনটাও আমাদের লিঙ্ক কাজ করছে। ওকে, তো আমাদের লিঙ্ক আপ করানোর কাজ শেষ। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে গিয়ে আমরা যে কাজটি করব, এই 3টা ফোল্ডারকে আমরা এখন জিপ করে নেব। জিপ করার পর আমি এখন চলে যাব সি প্যানেলে। সি প্যানেলে আমি একটা সাবডোমেইন ক্রিয়েট করব। সাবডোমেইনটি ক্রিয়েট করব কিসের উপর? সাবডোমেইনটি ক্রিয়েট করব আমি, ধর এখানে আমি হেডলিংকে যে আইফোন 13। ওকে,
আমি আইফোন 13 নামে একটি সাবডোমেন এখানে ক্রিয়েট করব। আর সাবডোমেনের ভিতরে কোনো স্পেস হবে না। হ্যাঁ, iPhone 13 popular.com নামে একটি সাবডোমেন এখানে ক্রিয়েট করে নিচ্ছি। এই সাবডোমেনের ভিতরে মূলত আমি আমার ওই ল্যান্ডিং পেজটিকে আপলোড করব। ওকে, আমার সাবডোমেন ক্রিয়েট করা হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি আমার হোম সি প্যানেলের হোম পেজে। হোম পেজ থেকে আমি চলে যাব আমার সি প্যানেলের যে ফাইল ম্যানেজার, এই সি প্যানেলের ফাইল ম্যানেজার। ওকে, সি প্যানেলের ফাইল ম্যানেজার থেকে আমি আমার যে সাবডোমেনটি ক্রিয়েট করেছি আইফোন 13, যে আইফোন 13 পপুলার, আমি এখানে আমার যে ফোল্ডারটি আছে এটিকে আপলোড করব। ওকে, তো আপলোড করার জন্য আমি প্রথমে আপলোড বাটন ক্লিক করব। ক্লিক করার পর আমার আপলোড করার অপশন চলে আসছে। এখন আমি আমার এখান থেকে জিপ ফোল্ডারটিকে জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে আমি এখানে ছেড়ে দেব। যখন নীলটা সবুজ হয়ে যাবে তখনই আমাদের ফোল্ডারটি আপলোড হয়ে যাবে। ওকে, আমাদের ফোল্ডারটি আপলোড হয়ে যাচ্ছে ইতিমধ্যেই। The upload file the service include http error 5। এখানে এটা প্রবলেম হয়েছে মেবি। যাই হোক, আমি এটাকে এখন আনজিপ করে দেখছি মূলত কি হয়েছে এটার। আচ্ছা, আমরা এখন এই লিঙ্কটা কপি করে দেখি কি হয়। যাই হোক, আমাদের এটা আপলোড হয়ে গেছে, আমাদের এটা কাজ করছে। এবং আমি আগেই বলেছিলাম যে ল্যান্ডিং পেজ শুধু হলেই হবে না, সেটা রেসপন্সিভও হওয়া লাগবে। এটা শুধু অনেকেই আপনার প্রতিটা পিপুলই যে আপনার ডেস্কটপ দিয়ে বা ল্যাপটপ দিয়ে লগ ইন করবে এরকম না। ম্যাক্সিমাম পিপুল এখন ফোন ইউজার, সেক্ষেত্রে আমাদের ল্যান্ডিং পেজটাকে রেসপন্সিভ আকারে করতে হবে। তো রেসপন্সিভ করার জন্য আমি রেসপন্সিভনেসটা এখান থেকে চেক করে নিচ্ছি। ইয়েস, আমি দেখতে পাচ্ছি আমার এখানে রেসপন্সিভনেসেও ও ইমেজগুলো ঠিকঠাক আসছে। এখানে একটা একটা করে ইমেজ, তার নিচে একটা বাটন, তার নিচে ইমেজ, তার নিচে বাটন। ওকে ওকে, তারপর আমাদের রেসপন্সিভনেসটাও আমাদের 100% ক্লিয়ার আছে। এখন আমরা যে কাজটা করব, শুধু এই যে ধরুন আমার যে লিঙ্কটা হয়েছে এখানে iPhone 13 popular.com, এই লিঙ্কটা আমি এখন হচ্ছে গিয়ে মার্কেটিং করব। তার সাথে আমি এখন বিভিন্ন কমেন্টস পিকচার অ্যাড করব। ওকে, তো এই ল্যান্ডিং পেজটি চমৎকার এবং অসাধারণ। আপনারা চাইলে আপনাদের মতো করে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন। আর যদি আপনাদের মনে হয় এই ল্যান্ডিং পেজটা আপনাদের প্রয়োজন আছে, সেক্ষেত্রে আমার ফেসবুক পেজে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। খুব চিপ প্রাইজের মধ্যে, অল্প স্বল্প দামের মধ্যে আপনাদেরকে এটাই দেওয়ার চেষ্টা করব। কারণ যেহেতু এই ল্যান্ডিং পেজগুলো আমাকে কাস্টম তৈরি করতে হয়, সেক্ষেত্রে কিছু না কিছু পারিশ্রমিক আমাকে অবশ্যই আপনাদেরকে দিতেই হবে। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো এক ল্যান্ডিং পেজ নিয়ে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।